তেলিয়ামুড়া থানার পুলিশ জাতীয় সড়কের হাওয়াইবাড়ি এলাকায় নাকা পয়েন্ট তৈরি করেছে। এই নাকা পয়েন্টে প্রতিনিয়তই বিভিন্ন গাড়ি তল্লাশি চালানো হয়। বিষয়টি পুলিশ প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের একটি অঙ্গ। অভিযোগ, হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে তেলিয়ামুড়া থানায় নিযুক্ত পুলিশ আধিকারিকরা বাজার বারে সবজির গাড়িগুলি অহেতুক তল্লাশি চালান। এই তল্লাশির কাজে ওভারলোডের নামে সবজি বহনকারী গাড়িগুলি থেকে জরিমানা আদায় করেন। এই জরিমানার হাত থেকে রেহাই পেতে গাড়িগুলিকে 100 টাকা, 200 টাকা কিংবা 300 টাকা করে প্রণামী দিতে হয়। শুক্রবার বাজারবারেও হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের এই তোল্লাবাজের চিত্র পরিলক্ষিত হয়। এদিন পুলিশের তোল্লাবাজের মাত্রা ছাড়িয়ে গেলে কৃষকরা প্রতিবাদে গর্জে ওঠেন। প্রথমে তারা বারবার পুলিশ আধিকারিকের কাছে সঠিক সময়ে বাজারে কাঁচা মাল পৌঁছে দিতে না পারলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে অনুনয় করেছিলেন। অভিযোগ, নাকা পয়েন্টের ডিউটিরত তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার কৃষকদের অনুরোধে পাত্তা দিচ্ছিলেন না। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় কৃষকদের। তারা সমবেতভাবে প্রতিবাদে গর্জে ওঠেন। অপমানিত কৃষকরা এদিন এতটাই ক্ষোভে ফেটে পড়েছিলেন যে তাদের উৎপাদিত ফসল পটল, কাঁকরোল ও অন্যান্য সবজি রাস্তায় ফেলে পা দিয়ে পিষে মারিয়ে পুলিশের তোল্লাবাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় অপমানিত এবং ক্ষুব্ধ কৃষকরা জানান, তারা প্রতিবাদ জানাতে গেলে তাদেরকে কৃষিকাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। তারা আরো জানান, হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটে। বাজারবারগুলিতে এই ঘটনা সবচেয়ে বেশি হয়। পুলিশি জুলুমের কারণে তারা সময় মতো বাজারে উৎপাদিত সামগ্রী পৌঁছে দিতে পারেন না। এর ফলে বিরাট অর্থনৈতিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। ক্ষুব্ধ কৃষকরা আরো জানান, বাজারবারে পুলিশের এই দৌরাত্ম্য এক বিষম জ্বালা। এ জ্বালা সহ্য করার মতো নয়। তাই তারা আজ সমবেতভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিনিয়ত মালগাড়ি তারা ইয়ে করতেছে, প্রতিনিয়ত ওই দেখেন এদিকে এদিকে দেখেন, এদিকে এটার ভিতরে ফাইন কাটে তারা। এই 500 টাকা, 1000 টাকা যদি ফাইন না কাটে তারা 300 টাকা দেওয়া লাগে। তুলে দাও গা, 300 টাকা দেওয়া লাগে। ফাইন কাটে তারা। কয়টা মাল আছে কঞ্চন? আর তারা কি চলে, তারা ছবি তুললে তারা ওই মালিকের বাড়িতে, মালিকের হোয়াটসঅ্যাপে ছবি থাকা, তারপর ফাইন মাল পেয়ে ছুটকে ভালো আইব কি রে তারা বুঝো না এটা তারা সাংবাদিক তারা কি কইছে জানেন? কি কইছে? আমরা যখন প্রথমে একা রইছি বড়বাবু আইলে যে ডিসিশন দিব এই ডিসিশনে ছাড় হইব। আমরা কইছি যখন আমরা তো অনেক দিলে আমরা জরিমানা কাটা দিব, জরিমানা দিব। তাহলে আমরা জরিমানা না দিলে আমরা মাল লয়ে যাইতাম না এন থেকে। আর এই যে গেছে গাড়ি গেছে গাড়ি এন থেকে কোনটা বলুন আছে দেন না, কোনটা বলুন আছে গাড়ি এই জায়গা থেকে আমরা ইনো গেছি। প্রতিনিয়ত তারা ড্রাইভারদেরকে হস্তনষ্ট করছে। তারা 100 দিলাও 200 দিলাও শেষ, প্রতিনিয়ত শেষ। তারা প্রতিনিয়ত ইয়ানে মস্তান দিয়ে আমরা তারা টাকা দিতাম, এসপি ওটা আরো বেশি দিতাম। এসপি ওডি অবস্থাটা বাজারের ভিতরে কি অবস্থা লয় সেটা মাল দিলে ইয়া লুট করে গাড়ি দেখেন না, দেখেন ইয়া কই থেকে ছিল কই যাবেন? জামু চম্পকনগর। সবদিকে সবজি গাড়ি, সবজি গাড়ি। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাই এটা সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ। কৃষকদের অভিযোগ সম্পর্কে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে কর্তব্যরত তেলিয়ামুড়া থানার পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ মালাকারকে জিজ্ঞেস করা হলে তিনি সব অভিযোগ অসত্য বলে দাবি করেন। তিনি বলেন, কৃষকরা মিথ্যে বলেন, তিনি তার ডিউটি পালন করছেন মাত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ মালাকার ঠিক কি বললেন তা শুনুন। তুলাবাজির অভিযোগ, তেলিয়ামুড়া থানার হাওয়াইবাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা সম্পূর্ণ ভুল। আজকে সকালে আমি আমার ডিউটি করেছি ফার্স্ট টাইম প্রায় 8টা থেকে 9টার দিকে দুটো অবলম্বন সবজির গাড়ি এসেছে। আমি বলি যে আপনারা ফাইনের আওতায় আসেন, আপনারা ফাইন কাটতে হবে। ওরা বলছে না, ফাইন কাটবেই না। না, ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে, কিন্তু আপনি নাকি বলছেন 100 টাকা 300 টাকা করে আপনাকে দিতে হবে।
ওরা ফাইন কাটতে রাজি হইলে আমি বলেছি তাহলে আমি ছবি তুলে এই পজিশনে আছে, আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না, তাহলে আমি ছবি তুলে আমি ও তো ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো, আপনাদের আর গেট পাস থাকলে আপনারা। না ওনাদের বক্তব্য ওনারা নাকি আপনারা কি বলেছেন ওনাদেরকে 200 টাকা 300 টাকা 100 টাকা দিতে হবে ফাইন আর এই উৎকোচ বাবদ। ওনারা অনেক কিছু বলতে পারে আমার তাহলে এখানে যারা যতজন মানুষ বলছে ওরা মিথ্যা বলছে, আপনি সত্য বলছেন। আমি আমার সত্যটা বলছি। তাহলে ওনারা যারা বলছে সব কথা মিথ্যা এবং আপনার যেটা সত্য কথা নাকি? আমার সত্যটা আমি বলছি। আর আমি যে তারপরে আমার ইনস্ট্রাকশন এসেছে, ঠিক আছে গ্যাদারিং হলে তুমি নাম্বারটি লিখে ছেড়ে দাও, এই কথা আমি ওনাদেরকে ছেড়ে দিতে এইগুলো আমি বলেছি। এখানে যারা আছে সবাইকে মিথ্যা বলছে। দেখুন তাদের সত্য মিথ্যা আমি যাচাই করতে চাইছি না, আমি আমার আরেকটা অভিযোগ যদি 100-200 টাকা পকেটে দিয়ে দিতে সব শেষ। দেখুন এখানে গীতা ভাগবত ধরে আমার সত্য প্রমাণ করলে আমার জীবন আমি 1 টাকা কখনো খাইনি, হ্যাঁ আমার জীবন আমি গোপন খাইনি, আমি জেনুইন যা ফাইন আয় সেটা বলছি। আর ওনারা দিতে চাইছেন না, আমি তাও বলছি আপনার ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি ইনস্ট্রাকশন এলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো। তারপর ইনস্ট্রাকশন এসেছে, হ্যাঁ বলো একটু অপেক্ষা করতে, আমি আবার বলেছি না গ্যাদারিং হয়েছে, গ্যাদারিং হলে চলে যেতে বলো, যখন বলেছি চলে যেতে ওনারা বলছে না আমরা অফিসার না আসলে অফিসারের সঙ্গে কথা না বলে আমরা যাবো না। কি নাম আপনার? বিশ্বজিৎ মালাকার। কোন থানা? আমি তেলিয়ামুড়া থানা। এদিন কৃষকরা জাতীয় সড়ক অবরোধ করলে প্রচুর সংখ্যক গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার উচ্চপদস্থ আধিকারিকরা। সংশ্লিষ্ট ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিক। পুলিশ আধিকারিকের আশ্বাস পেয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন কৃষকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার হাওয়াইবাড়ি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।